আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে যেটা কনফিগারেশন দেখছিলাম, সেটা বিজিপির বেসিক ইবিজিপি কনফিগারেশনের পার্টটা দেখছিলাম। বেসিক ইবিজিপি পার্টে আমরা যেটা কনফিগারেশনে বলছিলাম যে নেইবার অ্যাড্রেস এবং পিআরএস এই দুইটা জিনিস অবশ্যই আমাকে মেনশন করতে হবে, থাকতে হবে আর কি। আর এখন অ্যাডভার্টাইজমেন্ট যদি কন্ট্রোলে রাখতে চাই, মানে কোন প্রিফিক্স আমি অ্যাডভার্টাইজ করব, কোন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব না, হ্যাঁ, এটা আমরা এক্সপোর্ট এ যে পলিসিটা ব্যবহার করি, এক্সপোর্ট পলিসির ভিতরে এখানে বলে দিই। যেমন আইআইজি ওয়ান এর ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ, তাহলে এই প্রিফিক্সটা আমরা কি করছি, একটা নির্দিষ্ট একটা টার্মে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি, আদার্স রিজেক্ট, না অনলি এই প্রিফিক্সটা অ্যালাউ। আইজি টু এর ক্ষেত্রে আমাদের আউট পলিসি সিমিলার আর কি। এইখানে আমরা নর্মালি ইন্টারনেটে যেটা দেখি, একটা পিসি থেকে আমি হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এইটা, সার্ভার ওয়ান। সার্ভার ওয়ানের আইপি হচ্ছে এইটা। আমার এখানে পিসির একটা আইপি আমরা এখানে অ্যাসাইন করে নিব, যে এই এই ব্লকের একটা আইপি আমরা অ্যাসাইন করে নিব। হ্যাঁ, এবং এই পিসি থেকে আমরা যেন সার্ভারে কমিউনিকেট করতে পারি, তার জন্য যে এখানে রাউটিং গুলো কমপ্লিট করতে হবে, সেটা আমরা করব আর কি। এটা হচ্ছে ডিফারেন্ট এএসএন আলাদা, এটা ডিফারেন্ট এএসএন, এএসএন আলাদা। তাহলে এই রাউটার গুলোর ভিতরে যে বিজিপি গুলো, বিজিপি কনফিগারেশন যেটা হবে, সেটা সবই হচ্ছে বিজিপি। আমরা লাস্ট ক্লাসে এই তিনটা রাউটার নিয়ে কাজ করছিলাম। আজকে যেটা আমরা অ্যাড করছি, এটার সাথে একটা পিসি অ্যাড করছি চেক করার জন্য আসলে কানেক্টিভিটিটা কিভাবে স্টাবলিশ হচ্ছে, মানে কোন পাথ দিয়ে যাচ্ছে বা কেন যাচ্ছে, এগুলোকে ডিসকভার করার জন্য। আর এখানে আমরা একটা সার্ভার এবং হচ্ছে এখানে আর একটা ক্লাউড এনভায়রনমেন্ট নিয়েছি, দ্যাট মিনস একটা রাউটার নিয়েছি, জাস্ট আইকন এখানে চেঞ্জ করে দিয়েছি এটা বোঝানোর জন্য। তো এটা আমরা গুগলের এএস এর নাম্বার নিয়েছি, তার একটা প্রিফিক্স নিয়েছি, ওইখান থেকে একটা ব্লক হচ্ছে এখানে আমরা সার্ভার ওয়ানে কনফিগার করবো আর কি। এই ডট এই ডট এই। এটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, তাহলে মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে ইন্টারনেটে আমরা আসলে কিভাবে যাচ্ছি। ইউনিভার রাউটারের রেসপেক্টে আমাদের কি কি কনফিগার করতে হচ্ছে বা আদার্স যে জিনিসগুলো, ইন্টারনেট সার্ভার ওয়ান, পিসি ওয়ান। এখানে পিসি ওয়ান এবং সার্ভার ওয়ান এই দুইটাও মূলত হচ্ছে আমরা জোনাস ভিএমএক্স ব্যবহার করতেছি। সবগুলো চলে আসছে। তো প্রথমে আমরা যদি পিসি যেটা সেটার কথা বলি, বা পিসিতে নর্মালি আইপি কনফিগার করি, আইপি এবং গেটওয়ে, এটা আমরা এখানে করবো। সিস্টেম হোস্টনেম বিপিসি ওয়ান, সেট সিস্টেম টাইম জোন এশিয়া, ঢাকা। এখন এখানে আমরা কি করব, যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসে আইপি কনফিগার, সেট ইন্টারফেস জেই ড্যাশ 0/0/0, তারপরে হচ্ছে ইউনিট 0, ডিরেক্ট ইন্টারফেস আইপি বসাচ্ছি আমি, ইউনিট 0। এখানে আইপি আমাদের এই যে এই ব্লক থেকে আইপি নিব।
তাহলে এখান থেকে আমরা চিন্তা করি রাউটার 1 পোর্ট পোর্ট 3 by identity show this percent আমরা এই ব্লকে কোনো আইপি বেসিক্যালি কনফিগার করিনি, ঠিক আছে। তো এখানে আমরা সাপোজ আইপি নিলাম টেস্টিং এর জন্য 29। তাহলে এখানে আমরা কনফিগার করব হচ্ছে VPC 1 103.129.45, সাপোজ হচ্ছে 45.2/29, গেটওয়ে হচ্ছে 1, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, দেন অ্যাড্রেস ডেসক্রিপশন আমরা রাখতে পারি। ডেসক্রিপশন হচ্ছে আমি ভিপিসি 1-এ আছি, দেখবেন সেটা কানেক্ট হবে হচ্ছে আমার সিম্পলি ড্যাশ রাউটার 1। তারপরে পিসিতে আমাদের কি করা লাগে, একটা ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগে, হ্যাঁ। সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট হচ্ছে আমরা কি দিতে যাচ্ছি, ডিফল্ট রাউট, তাহলে 0/0 এক্সাক্ট 0/0, দেন নেক্সট স্টপ। নেক্সট স্টপ হচ্ছে আমাদের এটা গেটওয়ে হচ্ছে আমরা 1 কনফিগার করবো, আর এটা হচ্ছে 1। পিসিতে যেমন আইপি দেয় ডিফল্ট গেটওয়ে দিই, এই কাজটা আমরা এখানে আসলে বেসিক্যালি করলাম। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন plain text password root 3 root 3 and a configuration could be simple, so this is interface then default gateway। এখান থেকে আমরা ডিফল্ট গেটওয়ে পিং করে দেখি পাই কিনা, বেসিক্যালি পাবো না কারণ আমার রাউটারের ইন্টারফেস এখনো কনফিগার করা হয়নি আর কি। তাহলে এখানে আমরা কি করবো, সেট ইন্টারফেস 0/0/5 ইউনিট 0 ডেসক্রিপশন, এটা কার সাথে কানেক্টেড, ইপিসি 1, IPv4 অ্যাড্রেস, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে কত 103.129.45.1/29, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এবং এখানে যদি এখন আসি আমরা ইপিসি 1 0/0/0 আমরা গেটওয়ে রিচ করতে পারছি। আর পিসি হচ্ছে IP45.2, গেটওয়ে হচ্ছে 45.1। তাহলে এখানে গেটওয়ে পর্যন্ত যাচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে সার্ভার 1। আচ্ছা, এরপরে সার্ভার 1-এ যাব। সার্ভার 1 হচ্ছে পোর্ট 3 CLI হচ্ছে নোড ফ্যাক্টরি ডিফল্ট সার্চ সিস্টেম হোস্ট নেম সার্ভার 1 টাইম জোন search system root authentication plain text password port 3 3। এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস, সেট ইন্টারফেস সার্ভার 1, এখানে 0/0/0 2E dash 0/0/0 ইউনিট 0 ডেসক্রিপশন, এটা কার সাথে কানেক্টেড, সার্ভার 1 হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট
then family inet address 8.8.8 dot gateway আমরা দিলাম হচ্ছে 8.1 স্ল্যাশ হচ্ছে 24 এখানে আমরা স্ট্যাটিক রাউট সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট স্ট্যাটিক রাউট দিতে হলে এইভাবে আমাদেরকে কিওয়ার্ড গুলো লিখতে হয় সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট যেটা IPv4 ডিফল্ট 0/0 হচ্ছে ডিফল্ট রাউট দেন নেক্সট হপ আমি সার্ভার 1 এ আছি একটু ভুল হয়েছে এখানে আমাদের নেক্সট হপ হচ্ছে 8.1 বেসিক্যালি আইপিটা হবে হচ্ছে এখানে 8.8 ডিলিট হবে 8.8 গেটওয়ে হবে হচ্ছে 8.1 এটা হচ্ছে সেট দ্যাট কমিট পিসির মতোই আর কি জাস্ট একটা আইপি বসবে 8.8 আইপি এখানে বসছে 8.1 হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে বা এখানে করে দেখি ডিফল্ট গেটওয়ে ডিফল্ট গেটওয়ে 8.1 এটা পাবে না কারণ এটা কনফিগারেশন নাই ইন্টারনেট রাউটারে আমরা পোর্ট 123 CLI edit এখন লোড factory default search system root authentication package password root 123 root 123 search system hostname internet system time zone Asia এবার হচ্ছে সেট ইন্টারফেস জিই ড্যাশ 0/0/0 ইউনিট 0 ডেসক্রিপশন হচ্ছে লেখার সাথে গেছে সার্ভার 1 এবং এখানে IPv4 আইপি হচ্ছে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 8.8.8.1/20 পয়েন্ট এটা একটা ইন্টারফেস ছিল আর এটা হচ্ছে IIG1 এর সাথে আর একটা ইন্টারফেস আছে সেট ইন্টারফেস জিই 0/0/1 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস এখানে একটা সাবনেট আমরা চিন্তা করি আই at done slash 30 88 016 এটা 88 100 030 এখানে আমরা যে 0/0/1 এ আইপি দেবো হচ্ছে 8.8.100.1/30 description IIG1 এবার আর একটা হচ্ছে ইন্টারফেস 2 নম্বর ইন্টারফেস জি 0/0/2 ইন্টারফেস সরি ডেসক্রিপশন হচ্ছে 2 এখানে আইপি অ্যাড্রেস হবে হচ্ছে ইন্টারফেস 2 আইপি অ্যাড্রেস হচ্ছে 100.5/30 দেখি আমাদের
ইন্টারফেস কনফিগারেশনের ব্যাপারটা কমপ্লিট। আইআইসি 1 3 CLI edit root port 3 CLI edit। এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে G0/0/1, G0/0/1, এটা হচ্ছে IIG1। এটা ডেসক্রিপশন হচ্ছে আমাদের INTR ইন্টারনেট। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে কত হবে, G1, এই পাশে 1 দিচ্ছিলাম, এই পাশে 2। এখানে কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে 2 নম্বর ইন্টারফেস। 2 নম্বর ইন্টারফেস এখানে IIG2 তে এটা হচ্ছে ইন্টারনেটে গেছে 2 নম্বর ইন্টারফেস। 2 নম্বর ইন্টারফেসের আইপি হচ্ছে এই পাশে 10.5, আর এই পাশে এসে এটা 10.6। 2 নম্বর ইন্টারফেস আইপি হবে হচ্ছে 10.6। তাহলে এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগার করলাম আর কি। এখন এই রাউটারে যেহেতু ডিফারেন্ট এএসএন, আমাদের কি করতে হবে, আমাদের রাউটার আইডি এবং অটোনোমাস সিস্টেম নাম্বারটা বসাইতে হবে। এইখানে একটা লুপব্যাক জিরো অ্যাড্রেস আমরা চিন্তা করতেছি। লুপব্যাক জিরোতে এখানে 8.8.0.1/32 এটা চিন্তা করলাম। এখানে সেট ইন্টারফেস L10 ডেসক্রিপশন ইউনিট 0 ডেসক্রিপশন ব্যাক, এবং এটা 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। এটা হচ্ছে কত দিলাম, 8.8.8.8.0. কত 32। লুপব্যাক আইপি দিলাম, দেন সেট রাউটিং অপশনস রাউটার আইডি, এগুলো আগেই করছি। রাউটার আইডি এটা সেট করে দিব। তারপরে সেট রাউটিং অপশন অটোনোমাস সিস্টেম নাম্বার, সিস্টেম নাম্বার হচ্ছে এটা 15169 গুগলের এস। তাহলে এখানে আমরা কি করলাম, এএস কনফিগার করে দিলাম, রাউটার আইডি কনফিগার করে দিলাম। ওকে, তাহলে গত ক্লাসে আমরা ইবিজিপি কনফিগারেশনের পার্টটা দেখছি, IIG1 এর সাথে কোর রাউটার বা IIG2 এর সাথে কোর রাউটার। ওকে, এখন আপনাদের কাজ হবে যেটা, যে ছোট্ট একটা কাজ আমি আপনাদেরকে দিচ্ছি, যে আপনারা IIG1 রাউটারে একজন লগ ইন করবেন, আর একজন লগ ইন করবেন IIG2 তে। হ্যাঁ, এবং এই ইন্টারনেট রাউটারের সাথে নেইবার কনফিগার করবেন। হ্যাঁ, ইন্টারনেট রাউটারের রেসপেক্টে আমি কনফিগারেশন রেডি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রিয়েল টাইম প্র্যাকটিস হয়ে গেল আর কি। পুটি আছে তো না ভাই আমাদের পিসিতে? হ্যালো। হ্যাঁ আছে, পুটি আছে। ওকে, ঠিক আছে তাহলে। আমি তাহলে দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন, যেটা ইন্টারফেস কনফিগারেশন, এই পার্টটা হয়ে গেছে। তো ইন্টারনেট রাউটার থেকে আমরা এখন যেটা করতে চাচ্ছি, যে আইসি রাউটার 1 এর সাথে একটা ইবিজিপি কনফিগার করব এবং আইসি রাউটার 2 এর সাথে ইবিজিপি কনফিগার করব। তাহলে এখন ইবিজিপি কনফিগারেশনের জন্য আমাদের বেসিক যে 2টা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রিমোট এস নাম্বার এবং নেইবার আইপি। দুইটাই এখানে আমরা টপোলজিতে দেওয়া আছে বা পেয়ে গেছি।
এখন আমরা কি করবো? এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ। আমি ইন্টারনেট রাউটারে আছি, তো একটা পেয়ারিং হচ্ছে আইআইজি ওয়ান এর সাথে, তাহলে আমরা এটা আইআইজি ওয়ান, এটা একটা গ্রুপ দিচ্ছি। এটা সেট টাইপ কি দিব? এক্সটার্নাল, দ্যাট মিনস ইবিজি। সেট নেইবার, সেট নেইবার, এখানে আইআইজি ওয়ান এর সাথে পয়েন্ট পয়েন্ট আইপি হচ্ছে আমাদের 88.100.0। আমার পাশে এখানে ইন্টারফেস হচ্ছে 1 নম্বর ইন্টারফেস। 1 নম্বর ইন্টারফেসে আমাদের আইপি বসানো হচ্ছে এখানে 100.1। তাহলে এই পাশে 100.2 কনফিগার করা আছে। তাহলে এখানে আমাদের নেইবার আইপি হবে হচ্ছে 102। তাহলে এখানে 2 দিয়ে দিলাম। একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখতে পারি, আইজি ওয়ান লিখলাম। তারপরে হচ্ছে পিআরএস। পিআরএস হচ্ছে কি? 58717, 58717। তাহলে আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, আপনি কনফিগার শুরু করে দেন। আচ্ছা, আমি কি আচ্ছা, সেট প্রোটোকল বিজিবি গ্রুপ থেকে শুরু করব, নেইবারটা দিব? হ্যাঁ, যদি সেট দিয়ে শুরু করতে চান সেটাও করতে পারেন, অথবা হুম। এই যে আমি যেমন একটা সাব ডিরেক্টরিতে চলে গেছি, তারপরে হুম, আমি কনফিগার করছি। আচ্ছা। এক্সটার্নাল, নেইবার, ডেসক্রিপশন, এস নাম্বার, দ্যাটস ইট আপাতত। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আচ্ছা, এডিট প্রোটোকল। আইআইজি টু, আইআইজি টু, আইআইজি টু এর ক্ষেত্রে আমার এখানে এখানে নাম দেবো ইন্টারনেটটা, তাই না? হ্যাঁ, আপনি করবেন ইন্টারনেট। একটা নেই এবার আপনার জন্য। সেট টাইপ, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট এন্টার দেন, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপ, তারপরে নামটা দিবেন, তারপরে এন্টার দিবেন, তাহলে হবে। হেল্প নিবেন আর কি। হ্যাঁ, এটা কাটা দেন, দেন গ্রুপ লেখেন, গ্রুপ, গ্রুপ, তারপরে গ্রুপ, যে নাম দেন। গ্রুপের যে নাম সে নাম। হ্যাঁ, এবার নাম দেন ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট। এবার এন্টার দেন। এবার চলে আসছে। এবার বাকিটা করুন। সেট টাইপ হচ্ছে এক্সটার্নাল, দেন সেট নেইবার। আর একটা নেইবার হচ্ছে আমাদের আইআইজি টু। আইআইজি টু এর ক্ষেত্রে আইপি হচ্ছে আমাদের এইটা আমার এইট এইট পাশে, তাহলে হান্ড্রেড আমার ফাইভ নেইবার আইপি হবে 6। ডেসক্রিপশন হচ্ছে আইআইজি টু। সেট প্রোটোকল গ্রুপ টাইপ হলো পিআরএস এক্সটার্নাল, তাই হচ্ছে না? 1007 5। আমাদের এখানে কনফিগারেশনটা যত কুইক করে ফেললেন সেট আমি। টাইপ। হ্যাঁ, টাইপ দেন, টি ওয়াই লেখেন। হ্যাঁ, এই যে চলে আসছে। হুম, এক্সটার্নাল ইএক্স লেখেন, চলে আসবে এক্সটার্নাল ওয়েব। হ্যাঁ, এবার হুম। এন্টার দেন। ওকে, ডান। এবার হচ্ছে সেট নেইবার, নেইবার এন ই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আপনার নেইবার হবে হচ্ছে এই যে আপনার পাশে বসানো হচ্ছে যে এই আইপিটা 88.100.2, তাহলে আপনার নেইবার হচ্ছে 88.100.1, ঠিক। 100.1.1 স্ল্যাশ না, স্ল্যাশ না, 101। নেইবার হচ্ছে স্পেসিফিক আইপি। হ্যাঁ, তারপরে স্পেস দেন, স্পেস ডেসক্রিপশন দিলাম। দেন। হ্যাঁ, একটা ডেসক্রিপশন লিখে দেন। ডেসক্রিপশন ও ইন্টারনেটই লেখেন। রাউটার লিখবো, আরটি লিখবো? হ্যাঁ, লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, ডেসক্রিপশনটা আপনার ইচ্ছা মতো হবে।
যাতে বুঝতে পারে লোকজন। তারপরে পিআরএস আপ অ্যারো দেন, ওইটাই আপ অ্যারো দেন, হ্যাঁ এটা ডান থেকে মুছে দেন ডেসক্রিপশন পর্যন্ত। হ্যাঁ এবার লেখেন পিআরএস। PRAS। হ্যাঁ পি লেখেন, পি ডাবল ই, হ্যাঁ পিআরএস হচ্ছে ইন্টারনেট রাউটারের এস নাম্বার 15169, 5 5169। 9 হ্যাঁ এবার এন্টার। ওকে শো দেন। 2 pipeline। হ্যাঁ শো দিয়ে এন্টার দেন, কিছু করা লাগবে না, শো দিয়ে এন্টার দেন। কনফিগারেশন হয়ে গেছে বেসিক। হ্যাঁ আচ্ছা, এবার কমিট করেন, কমিট, হ্যাঁ কমিট দিয়ে এন্টার। বিজেপির স্ট্যাটাসটা কিভাবে দেখবো তাহলে, আমরা টপ এখান থেকে বের হয়ে যাব, তারপরে দেন রান শো বিজেপি সামার, বিজেপির স্ট্যাটাস, যে বিজেপি আপনার ডাউনলোড। হ্যাঁ 2 হাফ হয়ে গেছে, ঠিক আছে। কেমনে বুঝলাম হাফ হয়ে গেছে? এই দেখেন একটা প্রিফিক্স আমরা পাচ্ছি। হ্যাঁ কতক্ষণ ধরে আপ এটা, 40 সেকেন্ড, 14 সেকেন্ড, 23 সেকেন্ড ধরে আপ, 5 এর 7 অবস্থান বিজেপি আপ হয়ে গেছে। কনফিডেন্ট? জি। ওকে। মাঝে মাঝে এরকম মনে হয় একটু ফিল্ডে নামাইতে হবে আমাদের। ওকে তাহলে ভাই মনে হয় ব্যস্ত, আমি এখানে করে দিচ্ছি। এডিট প্রোটোকল বিজিপি প্রো। ব্যস্ত না, আমি একটু দেখতেছি। ও আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমি আমি হেল্প করি, ইনশাল্লাহ আপনি করবো, স্টার্ট করেন। কনফিগার করবো। জি, আমি হেল্প করি, আপনি স্টার্ট করেন। না সেট আপনি করে টাইম দেন, আমি দেখি, আমি এক্সটার্নাল 2 দিন প্র্যাকটিস করে আগামী ক্লাস থেকে সেট করবো ইনশাল্লাহ। নেইবার। ওকে ঠিক আছে। তাহলে ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে 8804 নেটওয়ার্ক। হ্যাঁ তাহলে এটা হচ্ছে 8.8.100 হচ্ছে, এই পাশে বসানো হচ্ছে 5, তাহলে 5। দেন হচ্ছে ডেসক্রিপশন আমি দিতে পারি বোঝার জন্য, দিলাম। দেন হচ্ছে পেয়ারেস হচ্ছে 15169। সিম্পল, এতটুকু, কোনো পলিসি টলিসি দিলাম না, জাস্ট নর্মাল। বের হয়ে গেলাম, কমেন্ট করলাম। তাহলে এই পাশে তো আমার ইন্টারনেট যেটা ছিল এটাতে কনফিগার করা ছিল, এখন দেখি যে বাকিটা আসছে কিনা। অনলি একটা নেইবার পাচ্ছি, তাহলে একটু দেখি। ডিসপ্লে সেট আইআইজি 1, এটা বিজিপি কনফিগারেশন আছে। আইআইজি 2 এটাও আছে, 106। আচ্ছা 106 পেয়ারেস 10007 আচ্ছা তাহলে একটু দেখি আইআইজি 2 তে বাকি কনফিগারেশন আছে, ইন্টারফেস বা আদার্স। এখানে ইন্টারফেসটা হচ্ছে কত, 2 নম্বর ইন্টারফেস, ইন্টারফেস 2। আইপি কনফিগারেশন আছে, ইন্টারনেট রাউটার 10.5, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটু দেখতে হবে এটা 5, আইপি তো পিং পাই, বিজিপি তো অফার কোথায়, রেস নাম্বার 10075, এখানে তো তাই দিচ্ছি 1007। দেখি এখানে সামারি 100.5 যেটা, সেটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে সিঙ্গেল দেখাচ্ছে কেন, আমি কি কমেন্ট করি নাই? হ্যাঁ কমেন্ট করি নাই। আচ্ছা, তাহলে আইজি 2 কমেন্ট করি, দেন নাও ইটস আপ। হ্যাঁ আপ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের দুইটা আইজির সাথে বিজিপি নাও আপ অ্যান্ড রানিং আর কি। এখন আমরা যেটা, আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে যে পিসি থেকে সার্ভারকে আমরা রিচ করতে পারবো, এরকম একটা ব্যবস্থা করতে হবে।
তো এটা যদি আমাকে করতে হয় কন্ডিশনটা হবে কি, যে যে এই সার্ভার 1 যেটা এইখানে পৌঁছার জন্য আমার এই রাউটার থেকে যদি আমি চিন্তা করি, আমার এই স্পেসিফিক রাউটটা পাইতে হবে বা এই স্পেসিফিক রাউটটা পাইতে হবে অথবা ডিফল্ট রাউট পাইতে হবে, তাহলে আমি এর কাছে চাইতে পারবো। হ্যাঁ, তো আপাতত মনে করতেছি এ আমাকে ডিফল্ট রাউট দিচ্ছে, এ আমাকে ডিফল্ট রাউট দিচ্ছে। তাহলে ডিফল্ট রাউট যে কোনো একদিক দিয়ে উইন করবে অটোমেটিক্যালি। সাপোজ এদিক দিয়ে উইন করবে, তো গেলাম, যার পরে এই রাউটটা হচ্ছে সে বিজিপির মাধ্যমে এখানে রিসিভ করছে, দেন এখানে নেক্সট হবে গেছে, দেন সার্ভারে গেছে। সার্ভার থেকে যখন রিটার্ন প্যাকেটটা আসবে, রিটার্ন প্যাকেট যখন আসবে তখন এই রাউটটা, আমাদের এই রাউটটা আমরা এই ইন্টারনেট রাউটারে অ্যাডভার্টাইজ করছি কিনা বা রাউট টেবিলে আছে কিনা, এটা কনফার্ম করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এইটার জন্য আমরা এখন একটু ছোট্ট একটু কাজ করব, সেটা হচ্ছে so, this one is it. রাউট অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রথম শর্ত হচ্ছে যেটা, যে রাউটটা রাউট টেবিলে থাকতে হবে আর কি। হ্যাঁ, অংশ রাউট। তো এই যে রাউট টেবিলটা আমার এখানে তৈরি হয়েছে, তার ভিতরে আমি কোন রাউট অ্যাডভার্টাইজ করতে চাই, এই রাউটটা অ্যাডভার্টাইজ করতে চাই, এই রাউটটা রাউট টেবিলে আছে। তারপরে মনে করেন যে এই যে 16/16 এই রাউটটা কিন্তু রাউটারে রাউট টেবিলে নাই। /24 আছে কিন্তু 16 নাই। এখন 16ও যদি আমি পাঠাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এই রাউট অরিজিন করতে হবে আর কি। হ্যাঁ, রাউট অরিজিন করতে হবে। তাহলে এই রাউট অরিজিনের কাজটা করে ফেলি আমরা। রাউট অরিজিন এখানে কি হবে, যে 8.8.0.0/16। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রিফিক্স ছিল আর কি, ডিসকার্ড, এবং এর প্রেফারেন্স আমরা একটা হায়ার ভ্যালু দিয়ে দিচ্ছি 250। এখন যখন এটা দিয়ে দিচ্ছি তখন রাউটারের রাউট টেবিলে এই রাউটটা চলে আসলো। হ্যাঁ, রাউটারের রাউট টেবিলে চলে আসলো। এখন এই রাউটটা, ইন্টারনেট রাউটার, এই রাউটটা কি করবে, আর IIG1 এবং IIG2 কে অ্যাডভার্টাইজ করবে। তাহলে কি লাগবে, পলিসি লাগবে। পলিসি ছাড়া তো অ্যাডভার্টাইজমেন্ট পসিবল। তাহলে এখানে আমরা একটা পলিসি তৈরি করলাম, যে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট দিলাম হচ্ছে ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট IPv4 আউট, ক্লায়েন্ট IPv4। এখানে আমরা কি ম্যাচ করাবো, আমাদের এই প্রিফিক্সটা ম্যাচ করবো। সেট ট্রাম 100 ফ্রম, এখানে কি বললাম, সেট ট্রাম। ট্রামটা হচ্ছে কি, যে কোনো একটা নাম অথবা নাম্বার আমি দিতে পারি আর কি। আমি এখানে 100 দিলাম। ফ্রম, ফ্রমে আমি ম্যাচ করাবো, এই প্রিফিক্সটা ম্যাচ করালাম, যে প্রিফিক্সটা। তো ফ্রম রাউট ফিল্টার, যদি প্রিফিক্স ম্যাচ করাতে চাই তাহলে রাউট ফিল্টার তারপরে প্রিফিক্সটা দিতে হয়। তাহলে এই 16-এর ভিতরেই কিন্তু এই 24টা আছে, তাই না? তাহলে এটা, এই 16-এর ভিতরেই যে সব আছে এটা বোঝানোর জন্য আমাদের এখানে কতগুলো অপারেটর আছে। আমি যদি এক্সাক্ট দিই তাহলে এটাই শুধু যাবে। আর যদি আমি এখানে বলি আপ টু, মানে 16 থেকে 24, কারণ ইন্টারনেটে যখন IPv4 রাউট আদান প্রদান হয় বিজিপির মাধ্যমে, সেটা আপ টু 24 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। তো এখানে আমরা ব্যবহার করতে পারি আপ টু /24, 16 to 24, তাহলে এক লাইনে হয়ে গেল। এরপরে এটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব, দেন অ্যাকসেপ্ট, আদার দেন রিজেক্ট, সেট টার্ম 1000, দেন রিজেক্ট, আমরা আদার্স রিজেক্ট করে দেবো। তাহলে এই পলিসিটা যেটা হলো, যে তার ওন প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করলো, আদার প্রিফিক্স গুলোকে রিজেক্ট করলো। এখন এইখানে যে বিজিপি গ্রুপ আছে, সেট প্রোটোকল, বিজিপি গ্রুপ, এখানে আমাদের দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে IIG1, IIG1 হচ্ছে তার একটা কাস্টমার। তো এখানে আমরা কি করতে যাচ্ছি, গ্রুপের রেসপেক্টে আমরা এক্সপোর্ট করতে পারি, অথবা নেইবারের রেসপেক্টেও আমরা এক্সপোর্ট করতে পারি। তো এই রাউটার গুলোতে যখন আমরা করছিলাম তখন প্রতিটা নেইবারের রেসপেক্টে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবহার করছি।
চাইলে আমরা গ্রুপের রেসপেক্টও বলতে পারি। তো গ্রুপ, তারপর আমরা এখানে বললাম কি এক্সপোর্ট করবে, ক্লায়েন্ট IPv4 আউট। তারপরে হচ্ছে আর একটা গ্রুপ আমাদের এখানে আছে, সেটা হচ্ছে টু। দুইটাই আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে যেটা হলো যে আমি তো আমার রাউট অ্যাডভার্টাইজ করছিলাম কার কাছে, ISG1 এ করছি, ISG2 তে করছি। আর ISG1 ইন্টারনেট রাউটারের সাথে ইবিজিবি কনফিগার করছে, অটোমেটিক্যালি রাউট চলে যাবে, যেহেতু এখানে কোনো পলিসি আমি মেনটেন করি নাই আর কি, অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে আমার যে রাউটটা, দ্যাট মিনস এই যে এই রাউটটা আমি আমার এই ইন্টারনেট রাউটারের রাউট টেবিলে পাবো বা পেতে হবে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে এই ইন্টারনেট ASN এর যে রাউটটা, এই রাউটটা আমার এই রাউটারে আসতে হবে, অথবা ডিফল্ট রাউট আসতে হবে, তাহলে কমিউনিকেশন পসিবল। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, রহমতুল্লাহ। কাউসার বলছি, ওকে। ইনপুট জয়পুরহাট থেকে। ভাইয়া কার সাথে কথা বলছিলাম? নাজমুল রানসুর, ভাই, শুভ সন্ধ্যা। ভাই আমাকে একটু হেল্প করা যাবে? ভাই একটু মিউট। অ্যানি ডেস্ক 585-432। ওকে, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের এই যে পিজিপির মাধ্যমে আমি কিন্তু এই রাউটটা আমার ইন্টারনেট রাউটারে পেয়ে গেছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার কোর রাউটারে, এই এই রাউটারের রাউট টেবিলের কি অবস্থা, রানশো রাউট। তো আমরা দেখি ডিফল্ট রাউট আমার রাউট টেবিলে আছে, স্পেসিফিক রাউট নেই, বাট ডিফল্ট রাউট আছে। এখন আমরা কি করতে পারি, যে এই PC1 থেকে সার্ভার 1 কে রিচ করা যায় কিনা সেটা দেখতে পাবো। 8.8.8.1 এটা কেন পাচ্ছে না, PC1 ইন্টারনেট রাউটারে। 8.8.8.8 হওয়ার কথা না, না 1 হবে? না, গেটওয়ে 1 হ্যাঁ। 0/0, এই যে গেটওয়ে হচ্ছে, আমি হচ্ছে ইন্টারনেট রাউটারে, এই যে ইন্টারনেট রাউটারে গেটওয়ে 0/0/0 ইন্টারফেস 8881/20, ঠিক আছে। সার্ভার 1-এ আমরা কনফিগার করছি 8.8.8.8, গেটওয়ে হচ্ছে 8.8.8.1। দ্যাট উইল ওয়ার্ক, তো কাজ করার কথা, তাই না কেন? Run show interface stars /20. হ্যাঁ, 0/0/0, এটা হচ্ছে 8.1, then রাউটার ওভারলোড হয়ে গেছে, আমাদের মাথাও কিন্তু ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা,
9 পয়েন্ট ঠিক আছে। মানে এটা সমস্যা না, প্রবলেম হচ্ছে এটাতে প্রবলেম। এবার পাচ্ছে ওকে, মাঝে মাঝে ঝামেলা করে। যাই হোক, এখন আমাদের প্যাকেট অ্যানালাইসিসটা দেখি। তো আমরা চাচ্ছিলাম যে পিসি থেকে এটাকে পিং করে পাচ্ছে কিনা সেটাতে ইটস ওয়ার্কিং। হ্যাঁ, পিসি থেকে পিং করে পাচ্ছে। এখন আমাদের অ্যানালাইসিস করবো আমরা এখন আসলে কিভাবে পাচ্ছে, কেন পাচ্ছে। আজকে আর করি না ভাইয়া, আজকে আর না, আচ্ছা আজকে না। হ্যাঁ, ঠিক আছে তাহলে। এখন নেক্সট ডেতে আবার পরবর্তী স্টেপটা দেখায়। ওকে ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে, তবে ওকে আজকের ভাই, মতো একটু আমাদেরকে প্র্যাকটিক্যালি নিয়েন মাঝে মাঝে, তাহলে একটু সাহস হ্যাঁ হবে। হ্যাঁ, খুব আপনাদের ফাঁকিবাজ, ওই না ফাঁকিবাজ। না নিলে তো আপনাদের ইয়া আসবে না, কনফিডেন্ট আসবে না। জি, ঠিক আছে, ওকে হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আসসালামু আছে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।